আর পাড়া পাক পঞ্জাতন একতা সঙ্গের ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের সহযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফাতিহায়ে ইয়াসদাহুম উদযাপন উপলক্ষে তৃতীয়বারের মতো এই আজিম শান মিলাদ মেহফিলে এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন শিকল বাহা জামালপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হুজুর মৌলানা মুহাম্মদ তৌহিদুল আলম আনোয়ারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজি উমরা মিয়া চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মৌলানা মুহাম্মদ রিয়াজ উদ্দিন কাদরি সাহেব এবং উপস্থিত শ্রদ্ধেয় ইকবাল সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি, তো এমনিতেই কর্ণফুলিতে আমাকে বাদে এসা দিতে চায় না। যত রাত গভীর হয় তত বেশি দেরি করে দেয়। আমি জিনিসটা এখনো বুঝতে পারি নাই। আমি বারবার তাদেরকে অফার করি আমার এশারের পর দিয়ে দাও, তো বললেন এশারের পর দিলে কতক্ষণ থাকবেন? আমি বললাম 10টা থেকে 10টা 10-20 থাকবো, চলে যাব। হবে না, আসবেন 10টার পরে, যতক্ষণ আমরা ছুটি দিই। লাস্টে কোনো কি থাকবে না, টাইম লিমিটেশন থাকবে না। আমরা যতক্ষণে আপনারে বলবো যাবেন তাহলে চলে যাবেন। এটা মোহাব্বতের নজরানা। তো যারা ভালোবাসে ওরা একটা অধিকার আদায় করতে পারে, তারা দাবি করতে পারে কি পারে না? পারে। তো আমি আর না বলি না। আমি যখন দেখি গভীর রাতের সময় আছে, তখন বলে মিলি গেলে আমি রাত করে সময় নিই, আপনাদের সাথে একটু দেখাশোনা করি, কারণ কাল হাসরের ময়দানে যেন কামলিওয়ালার কদমে একসাথে থাকতে পারে। আমি জানি এখন ঘুমের সময়। কিসের সময়? বিছানা বলছে ঘুমাতে আয়, নবীর প্রেম বলছে মাহফিলে আয়। একটা যুদ্ধ বাজে গেছে, কথা ঠিক না? একটা যুদ্ধ। শরীর বলছে আয় না, কোন দিকে? সে বিছানায় ঘুমাবো। আর নবীর প্রেম বলছে ঘুমানোর সময় নাই। আমার কামলিওয়ালা সোনার মদিনা থেকে আজকের মাহফিলের দিকে তাকিয়ে আছে। আমার নবী মাহফিল দেখতেছে কি দেখতেছে না? আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো এই ব্যাপারে কোনো শক আছে? নাই। কেন? মানুষের ক্ষমতা কমে। মানুষের ক্ষমতা কি হয়? যেমন আমি বাচ্চা ছিলাম তখন দুর্বল ছিলাম, আমার মা দড়ি খাওয়াই দিছে, আমার বাবা কোলে নিয়ে আমাকে নিয়ে গেছে। যখন যুবক হলাম শরীরে একটা পাওয়ার আসছে কি আসে নাই? আসছে পাওয়ার। এটা হচ্ছে ক্ষমতা। থাপ্পড়ও দেওয়া যায়, সালামও, সিনেমায়ও যাওয়া যায়, মাহফিলও, গালিও দেওয়া যায়, আর ভালো কথাও বলা। 50 কেজি চাউলের বস্তা আলগাইলেও খবর। আবার 40 যখন পার হবে আস্তে করে আমার কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ছিলাম ছোট, বড় হইতে হইতে মাথা এত উপরে উঠে গেছে, জমিন বলে চিলি তো আমার সাথে লাগানো। এখন তো অনেক বড় হয়ে গেছিস, 5 ফিট উঠে গেছিস, 6 ফিট উঠে গেছিস, কিন্তু যখন বয়স বাড়ছে পিঠ কচু হয়ে আবার জমিনের কাছাকাছি আসতে শুরু করে দিয়েছে। কথা ঠিক না?
অন্তর বলছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, থাকার আর বেশি দিন সময় নয়, আমাকে যেতে হবে মাটির নিচে। আমাদের ক্ষমতা কমে যায়, বাড়ে না। কিন্তু আল্লাহ বলে পৃথিবীতে একটা জাত আছে, আমরা বললাম উনি কে? আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার নবী, তো নবীটা কেমন? সে মানুষের ক্ষমতা কমে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দিন যত যায় তোমার নবীর ক্ষমতা শুধু বাড়তেই থাকে। আমাদের ক্ষমতা কমে, এটা হচ্ছে আমাদের নিয়ম। ক্ষমতা কি হয়ে যাবে? কমে যাবে। আর রসুল দুনিয়াতে ছিলেন, আঙ্গুল তুলেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত ইশারা দিছে সূর্য, কদম তুলছে লামাকান পর্যন্ত চলে গেছে, জঙ্গলে ঢুকছে বাঘ সিংহ হাতি একসাথে আমার নবীর কদমে মাথা নোয়া দিয়ে দিছে। এই জমিনে এরকম ক্ষমতা আর কেউ দেখাইতে পারবে? আল্লাহ বললে এটা কোনো ক্ষমতা হইল হাবিব? আপনি ইন্তেকাল করার পর পৌঁছে যাবেন না, মাটির সাথে মিশে যাবেন না, বিলীন হয়ে যাবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়ে আপনার রওজার পাওয়ার আরো কোটি গুণ বাড়ে যাবে। সেই জন্য আমরা লিখতেছি পবিত্র ঈদে মিলাদুন নবী, আছে না? তো নবীর যেরকম মিলাদ হইছে সেরকম ইন্তেকালও তো হইছে, হয় নাই? সুন্নিদের ঘরে শুধু দেখবেন ঈদে মিলাদুন নবী, কখনো লিখে না ওয়াফাতুন নবী। লিখছে? রসুলের মৃত্যুবার্ষিকী লিখছে? তো আমাদের অনেক ভাই বললেন রসুলের মিলাদও হইছে, রসুল মারাও গেছে, তো তোমরা আজীবন দেখি রবিউল আউয়াল রবিউল সানি চলে যাচ্ছে, এখন অলরেডি জামাদিউল আউয়াল শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ঈদে মিলাদুন নবী বন্ধ কেন? আমরা রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী শুরু করি, একদিন নয়, এক মাস নয়, আমরা 12 রবিউল আউয়ালে মিলাদ হয়েছে। রবিউল আউয়াল থেকে শুরু হওয়া ঈদে মিলাদুন নবী আমাদের মরণ পর্যন্ত চলতে থাকবে। একদিনও মিলাদুন নবী ছাড়া আছে নাই। রবিউল আউয়াল গেছে, ঈদে মিলাদুন নবী, রবিউল সানি গেছে, এখন জামাদিউল আউয়াল, এখনো কি ঈদে জামাদিউল সানিও যাবে ঈদে। আমাদের ঈদে মিলাদুন নবী কখনো শেষ হবে কেন? অনেকেই বলে ওরা একদিন নবী পায়া খুশি হয়, আমরা বলি না, আমরা নবী পায়া প্রত্যেকটা সেকেন্ড খুশি হয়ে গেছে। আমরা কি একদিন খুশি হয়েছি? এক মাস খুশি হয়েছি? এক বছর খুশি হয়েছি? না, আমরা তো নারায়ের সালত দিয়ে বিশ্ববাসীকে জানায়া দে আমাদের প্রত্যেকটা সেকেন্ড এক একটা ঈদে মিলাদুন নবী হয়ে গেছে। তো এখন আমার রসুল মিলাদ করছে, কি করছে? সেজন্য বললাম ঈদে মিলাদুন নবী। তো আমার ভাইরা বলতেছেন রবিউল আউয়ালে মিলাদও করছে, রবিউল আউয়ালে ইন্তেকালও করছে, তো 15 দিন ঈদে মিলাদুন নবী পালন করো, আর 15 দিন নবীর ওয়াফাত বার্ষিকী ইন্তেকাল দিবস পালন করো। কেন? নবী পায়া যেমন খুশি হওয়া দরকার, নবী হারায়া তেমন দুঃখ পাওয়া দরকার। এটা যুক্তি আর কি, এটা নাম কি? যুক্তি। তো এইরকম কথা শুনি অনেক বন্ধু ওদের কফরে পা দিয়ে দিচ্ছে, আসলে নাই? কথা তো ঠিক, নবী পায়া খুশি হলাম, কথা তো ঠিক, কিন্তু নবীর ইন্তেকালে দুঃখ পাওয়া তো দরকার। তো ওদের কথা তো ঠিক আছে, তা আমার কোরআন বলছে দুঃখ নাই, নবীর পাওয়ার কমে না, নবীর পাওয়ার বাড়ে। আমার রাসূল বলছে উম্মত ইন্তেকাল বার্ষিকী করিস না, ওয়াফাত বার্ষিকী করিস না। কেন? সুওয়াম্মা মাতি খায়রুল লাকুম, আমি যে মারা যাব কান্না নাই, দুঃখ নাই, পেরেশান নাই, আফসোস নাই, আমার মরণটাই আমার উম্মতের জন্য একটা ঈদের দিন হয়ে যাবে। এটা কে বলতেছে? রহমতুল্লিল ওয়া মামাতি, আমার মরণ খায়রুল লাকুম, তোমার
তোমাদের জন্য অনেক উত্তম। তো উত্তম ভালো যেখানে সুখের পানি কি থাকবে, এখানে এখানে হাসি থাকবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো আমরা বাচ্চা হইলে না মিষ্টি বিতরণ করি, কি হইলে ঘরের মধ্যে বাচ্চা হইলে মেয়ে হোক ছেলে হোক কি বিতরণ করি কেন? এটা খুশির খবর। তা বাচ্চা যদি মারা যায় এখানে কি মিষ্টি বিতরণ করে? সবাই কি করে? কান্না করে। তাহলে জন্ম নেওয়া আনন্দ, মারা যাওয়া বেদনা, দুঃখ। কেউ মরলে, বাপ মরলে কেউ মিষ্টি খাওয়ায়? মা মরলে খাওয়ায়? তাহলে এটা খাওয়ানোর জিনিস না। কারো বাপ মারা গেছে যদি পুরো এলাকায় মিষ্টি বিতরণ করে, মানুষ বলবে যে বেওফা নাস্তা, বলবে না? তো যেই বাপেই তারা লালন পালন করল, যেই বাপেই তারা জন্ম দিল, এটা বাপ মরানোর পর কি দেয় সমাজের মানুষ এদের এক ঘরে করে দিব। দেখো না তুই তো জাগ্য হওয়া না দিদি, তুই বাপ মরি তুই কি ধর মিষ্টি ধর। কারো মরণে কেউ মিষ্টি বিতরণ করে? করে না, এটা সম্ভব না। তো সাহাবায়ে কেরাম বলছেন নবী এটা কিরকম কথা? আপনি বললেন হায়াতি খায়রুল লাকুম, আমার মিলা, আমার জীবন তোমাদের জন্য খায়র, উত্তম। এটা তো ঠিক আছে। আপনি না আসলে কোরআন নাই, আপনি না আসলে নামাজ নাই, আপনি না আসলে কালিমা নাই, আপনি না আসলে রমজান নাই, আপনি আসার কারণে সব পাইছি। নাওয়ামাতি খায়রুল লাকুম, মারা যাবে এটা দুঃখের। কারণ নবী হারানোর চেয়ে বড় ব্যথা এই জমিনে আর হতে পারে? আমার রাসূল বলছেন না, আমার মরণ মানে আমি হারাই যাই নাই, আমি মরার পরেও হায়াতুন নবী হয়ে জিন্দা রয়ে গেছে। নবী গো পাওয়ার কেমন? পাওয়ার কেমন জানোনি? আমার কেমন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা যাই আমল করবা সেখান থেকে করবা, তোমাদের আমল সোনার মদিনার রওজায় উপস্থাপন করা হয়। তাহলে আমার নবী আমাদেরকে চিনে কি চিনে না? চিনেনি? সন্দেহ আছে কোনো? আপনি না চিনতে পারেন রসুলকে, অনেক উম্মত নবী চিনেন না তো, আছে না? চিনলে নবীরে মরা বলতো? চিনে না বলেই তো মরা বলছে। অশিক্ষিত বলতে পারতো? চিনে না বলেই তো বলছে। আমার রসুল বলছে উম্মত তুমি রিক্সাওয়ালা হইলেও আমি চিনি, তুমি ব্যানগাড়িওয়ালা হলেও চিনি, তুমি ভিক্ষুক হইলেও চিনি। কেমন চিনা চিনি জানোনি? আমি হাসরের ময়দানে সামনে তাকাবো, আমার ডানেও উম্মত, বামেও উম্মত, পিছনেও উম্মত, উম্মত আর উম্মত। নবীরে আপনার ডানে বামে কি রাষ্ট্রপতি থাকবে? সে না। প্রধানমন্ত্রী থাকবে? সে না। এমপি থাকবে? সে না। মেয়র থাকবে? সে না। কাউন্সিলর থাকবে? সে না। ওরা তো দুনিয়াতে ভিআইপি ছিল, কিন্তু রিক্সাওয়ালা, ব্যানগাড়িওয়ালা, দিনমজুর এগুলা তো ভিআইপি ছিল না। আমি নবী যখন হাসরের ময়দানে থাকবো, আমার ডানে বামে পিছনে আমার গরিব উম্মত গুলো থাকবে। নবী চিনে কি চিনে না? চিনে। কেন? দুনিয়াতে আপনাকে কেউ বিশেষ অতিথি বানায় নাই। তা আমার রসুল আমি তোরে বিশেষ অতিথি বানাবো, তুই টেনশন করিস না। উম্মত রিক্সাওয়ালা হয়েছিস তুই কি হয়েছে? ভ্যান গাড়িওয়ালা হয়েছিস তুই কি হয়েছে? ট্রাক ড্রাইভারই হয়েছে তুই কি হয়েছে? চাষবাস করিস তুই কি হয়েছে? গরু পালন করিস তুই কি হয়েছে? আমি নবী দুনিয়াতে গরিবী জীবন নিছি তোর জন্য, তুই যেন বলতে পারিস আমার নবীও দুনিয়ায় গরিবী জীবন নিছে, আমি তো ভাগ্যবান, মাওলাও আমার গরিব বানাইছে। গর্ব করে বলতে পারিস। দুঃখ কিসের? কাল হাসরের ময়দানে আমার ডানে বামে পিছনে আমি এমপিদেরকে রাখবো না, মন্ত্রীদেরকে রাখবো না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গুলোকে রাখবো না, আমি গরিব উম্মত গুলো দেখে দেখে আমার ডানে বামে সামনে পিছনে রাখবো, যাতে করে মানুষ বুঝতে পারে দুনিয়াতে যাদেরকে মূল্যায়ন করা হয় নাই আমি রহমতুল লিল আলামিন তাদেরকে মূল্যায়ন করা শুরু করে দিয়েছি। বলে আপনারা সবাই আখিরাতের ভিআইপি। কিসের ভিআইপি? দুনিয়ার ভিআইপি হওয়া ভালো না আখিরাতের ভিআইপি হওয়া ভালো? দুনিয়ার ভিআইপিতে তো মালা দিতেও দেরি নাই, আবার জুতার মালা পরাইতেও দেরি নাই। কথা ঠিক না? একদিনে আধা ঘন্টায় ফেললাম এরকম হয়ে যায়। কয় ঘন্টা? কোনো ঠিক ঠিকানা আছে নাই। সিয়ার কখন যায় কখন আসে এটার কোনো ঠিক ঠিকানা। আর আমার রাসূল বলছে যারে আমি ভিআইপি বানাবো তারা কেউ জুতার মালা দিতে পারবে না। কেন?
আমি নবী যারে সিয়ার দেয় এই সিয়ার কখনো যায় না, স্থায়ী ভাবে থেকে যায়। তাহলে আমরা হব নবীর ভিআইপি। কার ভিআইপি? আমার কামলিওয়ালা রসুলের ভিআইপি। এটার মধ্যে সবচেয়ে দাম, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে আপনার সম্মান। যেমন সিদ্দিক আকবর বললে ঘৃণা লাগে না, ভালোবাসা লাগে, ভালোবাসা। ফারুক আজম বললে ভালোবাসা, উসমান জুন্নুরাইন বললে ভালোবাসা, মাওলা আলী বললে, ইমাম হাসান বললে ভালোবাসা, ইমাম হুসাইন বললে ভালোবাসা, আমার গৌসে পাক গৌসুল আজম দস্তগীর বললে ভালোবাসা, আমার খাজায়ে আজমির বললে যেন মনে হয় আপন কেউ ছিল, আমার বাবা শাহজালাল বললে আপন কেউ ছিল, আমার শাহিন শাহে সিরকুট বললে আপন কেউ ছিল, আমার গৌসে জামান আল্লামা তৈয়ব সওয়াজি বললে আপন কেউ ছিল, আমার গৌসুল আজম মাইসভান্ডারি বললে আপন কেউ ছিল। এত দাম কেমনে হইল জিজ্ঞেস করেন, বলবে দুনিয়ার লাথি মেরে কামলিওয়ালার কদম ধরেছি। দুনিয়াকে লাথি মেরে কি ধরছি? নবীর কদম ধরাতে দাম বাড়ল না কমিল? আবু জাহেলের ক্ষমতা ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা ছিল, সাদ্দাদের ক্ষমতা ছিল, তারপর আবু লাহাবের ক্ষমতা ছিল, উতবা সাইবার ক্ষমতা ছিল, এজিদের ক্ষমতা ছিল। কিন্তু নামগুলো নিলেই ভালোবাসা লাগে না ঘৃণা লাগে? আবু জাহেল বললে ভালোবাসা মানে ঘৃণা মনে হয়, আবু লাহাব বললে ঘৃণা মনে হয়, উতবা বললে ঘৃণা মনে হয়, সাইবা বললে, এজিদ বললে ঘৃণা মনে। কেন? ওরা নবীর কদম বাদ দিয়া দুনিয়ার কদম ধরেছে। কিসের কদম? দুনিয়ার কদম ধরলে বেজ্জত হইতে হয়, আর কামলিওয়ালার কদম ধরলে মালিক শুধু ইজ্জত আর ইজ্জত দিতে থাকে। আমার রসুল বলছে আমি মরি যাই নাই তো, আমি ফসি যাই নাই। তোমাদের আমল সোনার মদিনায় কি হয় দেখানো। যখন আমি নবী চোখে দেখতেছি ভালো কাজ করতেছ, কি কাজ? আজকের মাহফিল কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। যেমন এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে না, ভিডিও দরকার আছে, কারণ পরে আবার ফ্যাস্টেজ বাজি গেলে সমাধানের জন্য ভিডিওটা লাগবে, কারণ বহুত বড় মুসিবতের মধ্যে আছে। এদিক থেকে 2 মিনিট নে, এদিক থেকে 2 মিনিট নে, নিয়ে লাগাই দিই এক ঝামেলার মধ্যে বাধাই দেওয়া লাগে। কথা ঠিক না? আমরা বড় সমস্যার মধ্যে আছি। তো এখন বিশাল সমস্যা। কেরামান কাতিবিনরে যতটুকু ভয় না পায় ফেসবুকরে তার চেয়ে বেশি ভয় পাইতে হয়। মাঝে মাঝে ভাবি ফেসবুকরে যতটুকু ভয় পায় ততটুকু যদি কেরামান কাতিবিনরে পাইতাম অনেক আগে আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা ঠিক না? ফেসবুক টেসবুক ফেটনা তো ওগুলো এখান থেকে 2 মিনিট, এখান থেকে 2 মিনিট কাটি অন্য জনের সাথে লাগায় করস চিহ্নটা মারে দিয়ে দিয়েছে চারিদিকে। পরে যাই ঝামেলা বাধা দিয়েছে কাদেরকে? আমাদেরকে। আমার বক্তরা ওরে গালি দে, ওর বক্তরা আমার গালি দেয়, ফ্যাসের মধ্যে বাধা ফেলেছে। এরকম হয় কি হয় না? এই যে আমি কথা বলতেছি কারো বিরুদ্ধে বলছি, কোন দলের বিরুদ্ধে বলছি, কেমনে কেমনে ওরা 2 মিনিট কাটি লাগাই একটা দিবেশ দেয়। কারণ আমি তো জানি না যেখানে লাগাই দিছে। পরে যখন এটা নিয়ে ঝামেলা বাসবে তখন আবার ভিডিও বাইর করতে হবে। কথা ঠিক না? ঝামেলা বাসলে কি বাইর করতে হবে? তাহলে ভিডিও আমার শত্রু না, ভিডিও আমার বন্ধু, কারণ এটা লাগবে। কথা ঠিক না? কিন্তু আবার মোবাইল কতগুলো লাগাই রাখছে, এখানেও 2টা লাগাইছে, এখানেও একটা লাগাইছে। মোবাইলের কাজ কি? ভিডিও তো ভিডিও করতেছে, আমার কোনো ঝামেলা নাই। মোবাইলের কাজ কি? ওরা কি ভিডিও করতেছে না, ওরা কি দিচ্ছে? লাইভ দিচ্ছে। এখন আমি তো অলরেডি লাইভে আছি, আমি আর আপনি কিসে আছি? মোবাইলে লাইভে না, কিন্তু সুখে সুখে লাইভে আছি। তো এটা চেয়ে এটা লাইভটা শক্তিশালী বেশি। কথা ঠিক না? এই লাইভে প্রেম হয় না, এই লাইভে প্রেম হয়। কথা ঠিক না? এই লাইভটা কি শক্তিশালী বেশি। মোবাইল 3টা দিয়ে কি করছে? লাইভ করছে। আমি লাইভের করা বিরোধিতা করলাম, এখানে লাইভ করার কোনো দরকার আপনারা বললেন নাই। তাহলে আমি আর আপনারা একমতে আছি, কিন্তু যারা লাগাই দিছে ওরা বলবে দরকার আছে। কথা ঠিক না? কারণ দরকার আছে বিধায় লাগাইছে না। আমরা উভয় পক্ষ বলতেছে দরকার, কিন্তু ওরা যারা লাগাইছে ওরা বলছে দরকার। আমি বললাম দরকার কিসের? ওরা বলল হুজুর আমাদের এই গুদার পাড়ায় অনেক প্রবাসী আছে, ওরা চাইলেও মাহফিলে আসতে পারে। আমি মক্কা ছেড়ে মদিনায় গেছি, তোর জন্য আমি বদর, উহুদ, হুনাইন, খন্দকে গেছি, তোর জন্য আমি মেরাজে যাওয়ার পর আবার উম্মত করে দুনিয়া
দুনিয়ার জমিনে চলে এসেছে। রসুল এটা কবরে বলবে না? কবরে তো আমার রসুল আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? বুখারী শরীফে আছে, আমার বাংলা শরীফে না। আমার বাংলা বইয়ে না, কোথায় আছে? বুখারী শরীফে আছে। আমার নবী কোথায়? কবরে। যখন কেউ থাকবে না আমার পাশে, তখন আসবে রহমতুল্লিল। তো আমার নবী বলবে না তোর জন্য আমি রক্ত দিছি, তোর জন্য আমি দন্দন মুবারক দিছি, তোর জন্য আমি হুসাইনকে শহীদ করাইছি, তোর জন্য ৭১ আহলে বাইতকে কোরবানি করাইছি, উম্মত তুই আমার জন্য কি করছিস? জিজ্ঞেস করবে না? তখন এই চেহারা নবীরে দেখাইতে হবে না? তো অন্তত বলতে পারবেন, নবী গো, আমি গুদারপাড়া পাক পাঞ্জাতন একতা সংঘের মাহফিলে ৩ নভেম্বর রোজ রবিবার রাত ১২টা পার হয়ে গেছিল, আমার ঘুম আমাকে বারবার বিছানায় রাখছিল, আমি ঘুমকে লাথি দিয়ে আপনি নবীর প্রেমের মাহফিলে বসেছিলাম। এই মাহফিল রসুলরা দেখানো যাবে কি যাবে না? যাবে। এটা আমাদের নাজাতের ওয়াসিলা। আল্লাহর জন্য আমাদেরকে এইরকম মাহফিল হাঁটি হাঁটি পা পা করে আজকে এটা কয় ৩য় বছর, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমার একটা বিষয় দিচ্ছে মাহফিল কমিটি, যেহেতু 12টা বেজে গেছে, আমি সময়ের দিকেও লক্ষ্য রাখতে হবে, বিষয়ের দিকেও কি করতে হবে? লক্ষ্য রাখতে। ১ নম্বর হচ্ছে মা বাবার দায়িত্বও কর্তব্য। তারপর দিচ্ছেন হুজুর সৈয়দুনা গৌসে পাকের আম্মা জান এর আদর্শ কেমন ছিল, মা বলতে কি বোঝায়, এটা আমাদের চিনতে হবে না, জানতে হবে না? খুব গুরুত্বপূর্ণ বিষয় দিচ্ছেন, মা বাবার কর্তব্য ও দায়িত্ব। যেমন আমরা সন্তান, আমরা কি, আমাদের উপর দায়িত্ব মা বাবা সম্মান করা, তাজিম করা, ওনাদের খেদমত করা, এটা আমাদের কি। আবার মা বাবারও দায়িত্ব আছে না নাই? সন্তান গঠনের মতো গঠন করতে পারলে না, সে বড় হয়ে যখন চিনবে মাটা তার জান্নাত, বাপটা তার জান্নাত, সে কখনো মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠাইবে? তাহলে আগে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা না দিলে সে বড় হইয়া হ্যাঁ কানাডায় বাড়ি দিয়ে দেখে, কথা ঠিক নেই? জুতা চোরে যদি ধরতে পারে, যে জীবনে কোনো স্থাপ্য দেয় নাই, ইতেও কয়টা মারে? ২-৩টা মাস জীবনে কারো মারতে পারি না, ইতেরও ২-৩টা মারি দেখি না, কিরকম লাগে? এরকম সুর যেগুলো, এগুলারে আমরা মাহফিলের প্রধান অতিথি বানায় বসে থাকি। তাহলে জুতা চুরে মারি, আর জিতে কলমের কালি দিয়ে চুরি করে